বিশ্বের বিস্ময়। বিশ্বের অন্যান্য দেশের প্রবৃদ্ধি পিছিয়ে গেলেও বাংলাদেশ এবং চীন এগিয়ে গেছে, এমন তথ্য খোদ আন্তর্জাতিক সংস্থা IMF এর। বিশ্লেষকরা বলছেন, করোনার ছোবলে অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে গবেষকদের যে চিন্তাধারা ছিল তাও পাল্টে দিয়েছে বাংলাদেশ। কি ছিল এর নেপথ্যে? 2020-এ বিশ্ব স্তম্ভিত মহামারীর বিষে করোনার ছোবলে নেমে আসে মানবিক বিপর্যয়, ঘনীভূত খাদ্য স্বাস্থ্যসহ নানা সংকট। মোদ্দা কথা, থমকে যায় অর্থনীতির চাকা। এমন পটভূমিতে বেশ কিছু বিষয়ে ব্যতিক্রম বাংলাদেশ। যেমন করোনাকালে এখানে খাদ্য বিপর্যয় হয়নি। কোথায় সেই শক্তির উৎস? এক বছরে 5 বার বন্যায় আমন ধান ক্ষতিগ্রস্ত হলেও অন্যান্য কৃষিজাত পণ্যের কাঙ্ক্ষিত ফলন। গতি ছিল উৎপাদিত পণ্য সরবরাহে। শাক সবজি, পোলট্রি, ফিশারি এবং অ্যানিম্যাল হাজবেন্ডের দিক থেকে সকল পণ্যাদি কিন্তু আয়ত্তের মধ্যে দাম, তার অর্থ তার সরবরাহ যথেষ্ট ভালো আছে। খাদ্যের যে আমাদের সরবরাহ এবং এখানে উৎপাদন, সেখানে যে আমাদের বিতরণ, এটা কিন্তু আমরা এই দুঃসময়ের মধ্যেও আমরা ভালোভাবে করেছি। মহামারীর শুরুর দিকে বিশ্বের অনেক দেশ প্রণোদনা ঘোষণার সাহসী পায়নি। সেখানে অনেক দূর এগিয়ে আসে বাংলাদেশ। করোনা মোকাবেলায় ব্যাংকের মাধ্যমে প্রণোদনা কেবল অর্থের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, টিকে থাকার সাহস জুগিয়েছে উদ্যোক্তাদের। সেই যে একটা সাহস এবং সেই সঙ্গে যে অর্থ, এইটা কিন্তু একটা আমাদের এখানে ঘুরে দাঁড়ানোর জন্য সাহায্য করেছে। বাঙালি বরাবরই আবেগপ্রবণ। স্বাধীনতার প্রশ্নে কাঁধে কাঁধ মিলিয়ে ৭১-এ যেমনি রক্তক্ষয়ী সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে, ঠিক তেমনি করোনার মানবিক বিপর্যয়ে এগিয়ে আসে একে অন্যের সহযোগিতায়। একজন আরেকজনকে হেল্প করেছে, এটা যে শুধু চ্যারিটিতে গেছে তা নয়, এটা কিন্তু আপনার অর্থনৈতিক চাকাটাকে আবার চালিয়ে নিয়েছে। বিন্দু বিন্দু জলেই গড়ে তোলে সিন্ধু। মহামারীতে নানা সংকটেও এগিয়ে চলে বাংলাদেশ। রিজার্ভ সৃষ্টি করে নতুন ইতিহাস। ৪৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যায় রিজার্ভের পরিমাণ। অনেকেই ধারণা করেছিল করোনায় যে হারে প্রবাসীরা দেশে ফিরতে শুরু করে, এতে রেমিটেন্স কমে যেতে পারে। উল্টো প্রতি মাসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের হার বেড়েই চলে। বেড়ে যায় প্রবৃদ্ধিও, যা বিস্ময়ের জন্ম দেয়। যতই প্রবৃদ্ধির হার নিয়ে তর্ক বিতর্ক করি না কেন, এটা যে ইতিবাচক হয়েছে এই 19-20 অর্থ বছরে, সেটা নিয়ে কোনো দ্বিমত নাই। 2020-এ চীন আর বাংলাদেশ ছাড়া এমন কোন দেশ নেই যার অর্থনীতি সংকুচিত না হয়েছে। এটা IMF এর রিপোর্ট। ভারতে সংকুচিত হয়েছে 10.3%। এটি একটা বড় বিস্ময়। একে আজাদ, ATN নিউজ, ঢাকা।